এই সেই জায়গা যেখানে মেঘ রাস্তার উপর দিয়ে হেঁটে যায়, আর বৃষ্টি এখানে শুধু একটা আবহাওয়া নয়, একটা অনুভূতি। আজ আমরা এক্সপ্লোর করব চেরাপুঞ্জি আর সহরা, ভারতের সবচেয়ে ম্যাজিক্যাল জায়গাগুলোর মধ্যে একটা। চলো। গুড মর্নিং বন্ধুরা, আমি মহসিন, আর তোমরা দেখছো আমার নর্থ ইস্ট রাইডের 12তম দিন। আজ আমরা প্ল্যান করেছি 5 থেকে 6টা লোকাল সাইট সিন করব। সেই হিসেবেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে সায়ন্তন চালাচ্ছে বাইক আর আমি পেছনে ক্যামেরা অপারেট করছি। তো আজ আমাদের প্ল্যান হিসেবে আমরা ফার্স্ট যেখানে ভিজিট করছি মানে হচ্ছে ফলস, বিখ্যাত চেরাপুঞ্জির ওয়ান অফ বিখ্যাত ফলস, নৌখালি ফলস। তো আমরা সেখানেই যাচ্ছি। তারপর আমরা কোথায় যাব সেটা দেখতে থাকবো। বন্ধুরা, আমি আসলে একটু উচ্চারণ ভুল করছি, নামটা হচ্ছে নৌখালিকাই ফলস। এই সেই বিখ্যাত ফলস, এটা ভারতের সবথেকে উচ্চতম জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 1100 ফুট উঁচু। এটা দেখে অসাধারণ লাগছে। এটার পেছনে একটা গল্প আছে, পরে জেনে তোমাদেরকে জানাবো। বন্ধুরা, ড্রোন শট কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করছি ভালোই লেগেছে। নৌকালিকা সবথেকে ভালো ড্রোন শট তো নয় এটা, বাট চেষ্টা করেছি। আসলে এত হাওয়া দিচ্ছিল যে আমার ড্রোনও কন্ট্রোলে থাকছিল না। চলো এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। বন্ধুরা, চলে এসেছি আমাদের আজকের দিনের দ্বিতীয় অ্যাডভেঞ্চার জায়গা, সেটা হচ্ছে আরোয়া কেভ। এর ডিস্টেন্স নোয়াখালীকা ফলস থেকে 6 কিলোমিটার দূরে। তো ইনফরমেশান দিয়ে রাখছি, এটার ঢোকার এন্ট্রি পয়েন্টের সময় একটা এন্ট্রি টিকিট নেবে। তারপর এন্ট্রি পয়েন্ট থেকে পার্কিংয়ের জায়গাটা একটা ডিস্টেন্স রয়েছে। তারপর অনেকটাই হেঁটে তোমাকে এই গুহার এন্ট্রি পয়েন্টে ঢুকতে হবে। বৃষ্টির সময় এখানে জল পড়ে, দেখেছিস? বর্ষাকালে এই জায়গাটার লুকটা ফাটাফাটি হয়। অক্টোবর থেকে এন্ড অফ মার্চ আর এপ্রিলের ফার্স্ট উইক, এই সময় ভিজিট করলে বেস্ট হয় মানে এই জায়গাটার। এমনি মেঘালয়ের বেস্ট টাইমিং হচ্ছে বর্ষাকাল, কিন্তু এই জায়গাটা ভিজিট করতে গেলে অক্টোবর থেকে মার্চ আর এপ্রিল। এটা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ইজিলি আসতে পারবে। আর টিকিট তো বললাম 20 টাকা আর 30 টাকা, আমার একদম মনে নেই। এই হচ্ছে। চলো এরপরে ভেতরটা দেখি কেমন লাগে। আমরা ভেতরে ঢুকে পড়েছি। লাইট কম লাগতে পারে, এটা ভালো লাইট এসছে। উঠে গিয়ে দেখ। আকর্ষণ হচ্ছে এর দেয়ালগুলো। লক্ষ লক্ষ বছর আগে সামুদ্রিক জীবাশ্ম
জলগুলো এর জলে আটকে রয়েছে। প্লিজ এই গুহাটা অনেকটা জায়গায় একটু সরু, মানে উপরে ছাদটা মাথায় ঠেকে যাচ্ছে, প্রায় নিচু হয়ে যেতে হচ্ছে। আর একটা হচ্ছে ভিতর দিকে একটা জলের আওয়াজ পাচ্ছে, কোথাও দিয়ে একটু জল বয়ে যাচ্ছে। আরে 2,000 years later. কেভ থেকে বেরিয়েই আমরা একটা ছোট্ট ট্রেল পেলাম, সেখান থেকেই যাওয়ার চেষ্টা। রাস্তাটা অনেকটা টাফ ছিল, সেই সময় ভিডিও করতে পারলাম না, যেহেতু এই অ্যাকশন ক্যামেরাটার কোনো কিছু নেই, হাতে ধরে এগোচ্ছি। কি দেখবো, আমি তো ভিডিও বানাচ্ছি। ও পাখি ঠিকই ছিল। এই রুটটা উঠে দেখ তো কি আছে। কি আছে এখানে? এটা তো আর একটা রুট মনে হচ্ছে। বন্ধুরা, এবার চলুন একটু অ্যাডভেঞ্চার করি। আমরা যাচ্ছি ডবল ডেকার এবং সিঙ্গেল লাইফ রুট ব্রিজগুলো দেখতে। চলো। Few moments later. তলোয়ার পড়ে যাচ্ছে, আমরা যেতে পারবো না ফিরে। মুখ টুকরে পড়ে না যাস, এটাই হচ্ছে দাবি। মেঘালয়ে যে সুপারি বিখ্যাত তার প্রমাণ হচ্ছে এখানে বাড়ি বা যেখানে যেখানে থাকে এখানে সুপারি গাছে ভর্তি।
অলরেডি বিয়ের ওপরে আছে। তাহলে দাঁড়া, এখানটা দাঁড়াই তো। ভিডিও অন করেছো? অলরেডি চলছে। ভয় পাচ্ছিস কেন? এখানে অসংখ্য ছোট ছোট মাছ রয়েছে আর কি পরিষ্কার জল। উফ, কি লাগছে দেখো। হ্যালো, আমরা এবার সিঙ্গেল রুট ব্রিজ করার পর এবার ডবল একার করতে যাচ্ছি। হ্যাঁ প্রজাপতি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সেটা চলো আগে দেখি আমরা একটা সামনে। আমাদের অডিয়েন্সদের প্রজাপতি দেখো, এখানে অনেক রকম প্রজাপতি দেখা যাচ্ছে। আগে চলো 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 চলো, একটা ভালো সুন্দর। মোবাইল নিয়ে করতে গেলে পেছনে আমাকে এইটা করতে দে। কিচ্ছু করছি না, আমরাই হচ্ছি অ্যাডভেঞ্চার বাঙালি। খুব অ্যাডভেঞ্চার আমাদের জীবনে। হ্যাঁ, এই যে রিভার সাইড নোটিস ফর ঝিংঝং লেখা। আচ্ছা, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এটা বুঝতে পারছি। বাহ বাহ বাহ, চলো চলো চলো। হয়ে গেছে, সামনে লোক আছে। ওকে, লোক আসছে কি নেই। रुक जा फाइनली হেঁটেই যাচ্ছি, একটা কমপ্লিট আর একটা হবে, কিন্তু কোন দিকে ওদেরকে জিজ্ঞাসা করতে উপরে। আমরা দেখি একটা সুইমিং পুলের দিকে যাই। কোথায় যাচ্ছিস ভাই? সুইমিং পুলে? এই রুটটা নয়। এটা দিয়ে বাইকও চলে যেতে পারে যদি বাইকটা চালানো যায়, বাইকও চলে যেতে পারে।
ও আমরা ওই দিকটা ছিলাম, সিঙ্গেল রুট ব্রিজটা ওই দিকটা, ওই যে আমরা ওই দিকটা সিঙ্গেল রুট ব্রিজটা ওই দিকে ছিল। লোকে চান করছে দেখ, ওইখানে যাচ্ছে দেখ, ওইটা ওইটা। পয়সা দে কত? এখানে টিকিট 50 টাকা করে, আর ক্যামেরার জন্য আলাদা করে চার্জ নেয়। দুটো আছে। উফ, কয়েকশো সিঁড়ি আপ ডাউন করার পর চলে এসেছি ডবল ডেকার রুট ব্রিজ। বাবা শরীর খুব খারাপ, কাল থেকে একটু জ্বর হয়েছে। ওই যে উঠে পড়েছে সায়ন্তন। Two hours later. যারা এখানে অ্যাডভেঞ্চার করতে আসবে এটা মাথায় রেখো, যদি 3000 সিঁড়ি নামো তার সঙ্গে যদি উঠতে না পারো, এখানে অনেক লোক রয়েছে যারা পয়সার বিনিময়ে উপরে উঠিয়ে দেয়। এখানে একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন, তো তাকে এখন এইভাবেই উপরে পাঠানো হচ্ছে। পার পার্সন এখানে 1000 টাকা, 1000 টাকার কাছাকাছি এদের নেয়। হচ্ছে সকাল সকাল আসবে, তাহলে সন্ধ্যের মধ্যে ব্যাক করতে পারবে। 3 hours later. Can you move it along? I'm all out of time cards. এতটাই ক্লান্ত ছিলাম উপরে উঠে আর অনেক কিছু ভিডিও করতে পারিনি, যেতে যেতে বলছি। আমরা এখানে 12:30টায় এসেছি, আর প্রায় 5:30টা হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাক করছি, মানে অনেকটা সময়ই গেছে। ভাই ওখানে গান হচ্ছে, শুনবে গানটা? সরি, আমি পুরো গানটা শোনাতে পারছি না, সম্ভবত পুরো গান শোনালে কপিরাইটের একটা কিছু ঝামেলা আসতে পারে, আমি চাই না। সো এখানেই আমি আমার 12 নম্বর দিনের ব্লগ শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ডে, কোথাও আর একটা জায়গায় যাচ্ছি, সেটাও দেখতে থাকো। সো সাইন অফ, গুড বাই।